নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, কোন গ্রহযোগে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে আপনার জীবনে সাফল্য লাভ আসবে এবং কোন গ্রহযোগে কোন ইঞ্জিনিয়ারিং পড়লে জীবনে সাফল্য আসবে। আজকে আপনাদের সেটাই দেখাবো। যারা জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ নিয়ে আগ্রহী বা নিজের ছক নিজেরাই দেখতে চান, বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নতুন প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। আসুন আজকে আপনাদের বলবো যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন কোন গ্রহযোগের দরকার হয়। ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে প্রথম কারক গ্রহ হচ্ছে বুধ, কারণ বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ। এবার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অঙ্কের দরকার হবে, তার সঙ্গে শুক্র মঙ্গল, কারণ রসায়ন এবং পদার্থবিদ্যার কারক গ্রহ এই দুই গ্রহ। তার সঙ্গে অন্য অন্য গ্রহের সংযোগে নানা রকম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সাফল্য লাভ করে এবং অন্য অন্য রাশির সংযোগ, যেমন অগ্নিরাশি, পিতৃরাশি, যেমন মেষ অগ্নিরাশি, বৃষ পিত্ত রাশি, মিথুন বায়ু রাশি, কর্কট জল রাশি, এরকম পরপর আছে। এদের সংযোগে এক এক রকম ইঞ্জিনিয়ারিং পড়া যায়। আসুন আজকে দেখাই আপনাদের ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন কোন গ্রহ সংযোগ এবং কোন কোন ভাবের বিচার আপনাকে করতে হবে। এই দেখুন, আমি এখানে লিখে রেখেছি ভাব বিচার 4, 9, 10, 11। চতুর্থ ধরুন এখানে আমি লগ্ন করলাম, লগ্ন এখানে, আর চতুর্থপতি চন্দ্র, এই চতুর্থপতি হচ্ছে চন্দ্র কর্কট, 1, 2, 3, 4, এই কর্কট হচ্ছে চতুর্থপতি। এই চতুর্থপতির সঙ্গে নবম, দশম, একাদশ এদের সংযোগ থাকতে হবে। ধরুন এখানে চতুর্থপতি চন্দ্র এখানেই বসে আছে, কোন নক্ষত্রে না 8 নম্বর নক্ষত্রে বসে আছে। তো 8 নম্বর নক্ষত্র কার নক্ষত্র না 8 হচ্ছে শনির নক্ষত্র। এই শনির নক্ষত্র বসা মানেই শনি হচ্ছে কোথায় দশম আর একাদশে কারক গ্রহ, কারণ লগ্ন যদি মেষ হয় দশমপতি হবে শনি, একাদশপতি হবে শনি। তাহলে এই একটা সংযোগ হয়ে গেল। আর কার সংযোগ হতে হবে নবম ভাবে। নবম ভাবে দেখুন, নবম ভাব লিখে রেখেছি এখানে। নবমপতি এখানে কে বৃহস্পতি। ধরুন বৃহস্পতি এখানে বসে গেল, ধরুন বৃহস্পতি এখানে বসে গেল, তাহলে কীরকম হলো? তাহলে বোঝা গেল যে এই জাতকের পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষা লাভ হবে। উচ্চশিক্ষা যেহেতু চন্দ্র একাই দশম এবং এই দশম একাদশে সংযোগ ঘটেছে নক্ষত্রগত, এবং সঙ্গে নবমপতি বৃহস্পতি যুক্ত হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এরা যোগগুলো যে দেখালাম 4, 9, 10, 11 ভাবে সংযোগ ঘটে গেছে। এবার কি ঘটতে বাকি আছে না বুধ শুক্র শনি, কিংবা বুধ শুক্র মঙ্গল তো থাকবেই, বুধ মঙ্গল শুক্র সংযোগ। তাহলে কি হবে? ধরুন এইখানে এটি হচ্ছে শুক্রর ঘর, শুক্র বুধ আর মঙ্গল যখন এখানে অবস্থান করছে, তাহলে এটা কি তুলা রাশি। তুলা রাশি কি বায়ু রাশি। তাহলে বায়ু রাশির কারণে কি হবে? আর এই 4, 9, 10, 11 সংযোগের ফলে জাতক উচ্চশিক্ষা লাভ করবে, এটা বোঝা গেল। এবার ইঞ্জিনিয়ারিং পড়বে কি না, তাই ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ শুক্র বুধ মঙ্গল বসে আছে, কোথায় আছে তুলা। তুলা হচ্ছে কি রাশি? বায়ু রাশি। কারণ এই জাতক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে জাতকের সাফল্য লাভ, মানে যেটাকে আমরা বলি যে প্লেন যে চলাফেরা করে সেটাকে, তার যে যন্ত্রপাতি লাগে বা তার যে সারানো বা তার যে তৈরি করার ক্ষেত্র, সেইটাকেই আমরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলছি। তো এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে এই গ্রহযোগ থাকতে হবে
চতুর্থপতি, নবমপতি, দশমপতি, একাদশপতি কানেকশন তো থাকতেই হবে, না হলে উচ্চশিক্ষা লাভ হবে না এবং সাফল্য লাভ হবে না। তার সঙ্গে এই গ্রহযোগ থাকতে হবে এবং এই ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বায়ু রাশি হতে হবে। বায়ু রাশি, এটা তুলা হচ্ছে বায়ু রাশি। সেখানে এই জাতক যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, জাতকের জীবনে সাকসেস হবে। এই গ্রহযোগটা আবার এখানেও ঘটতে পারত, কারণ এইখানেও এটাও বায়ু রাশি, এখানেও ঘটতে পারত কুম্ভে, এখানেও কিন্তু বায়ু রাশি। আর একটা আপনাদের দেখাচ্ছি এই লগ্ন হিসাবেই, আমি এগুলো মুছে দিচ্ছি। তো এবার দেখাচ্ছি আপনাদের যে 4, 9, 10, 11 এই সংযোগটা আপনারা বুঝেই গেছেন। এই সংযোগ বারবার বলতে চাই না, বারবার বললে বুঝতে অসুবিধা হবে, কারণ বুঝে গেছেন যেহেতু। তবুও আর একবার বলে দিচ্ছি, এই চন্দ্র ধরুন এখানে বসে আছে, চন্দ্র লগ্নে বসে আছে অগ্নি রাশিতে, তার সঙ্গে মঙ্গল, বুধ, শুক্র, ধরুন মঙ্গলও এখানেই বসে আছে, বুধ, শুক্র এখানে বসে আছে। তাহলে সবার সঙ্গে সবার কানেকশন হলো। এবার কোথায় বসে আছে? শনি ধরুন এখানে বসে আছে, আর কি বৃহস্পতি নবমেই বসে আছে। মানে এগুলো আমি বোঝানোর স্বার্থে বলছি। এরমভাবেই যে গ্রহযোগ হয় তা তো নয়। আপনাকে যারা জ্যোতিষ বিচার করেন তারা শুধু দেখতে হবে এই গ্রহযোগগুলো ঘটছে কিনা। সেটা নক্ষত্রগত হতে পারে, দৃষ্টিগত হতে পারে। আমি দেখাচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে, জলদি যাতে বোঝা যায় সেই জন্যই দেখাচ্ছি। তাহলে এখানে যদি লগ্ন চন্দ্র থাকলো, চতুর্থপতি চন্দ্র লগ্নে, মঙ্গল নিজের ঘরেই আছে, বুধ শুক্র এখানে ঘটেছে। আর কি ঘটেছে না, বৃহস্পতি নবমেই বসে আছে, বৃহস্পতির দৃষ্টি ধরুন এখানে বসে চন্দ্রের উপর পড়েছে, চতুর্থপতির উপরে। শনি দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপর, দশমপতি একাদশপতি হিসাবে তৃতীয় দৃষ্টি পড়েছে চন্দ্রের উপরে। তাহলে এই জাতক কী হবে না, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে এই জাতকের জীবনে সাফল্য লাভ করবে। কারণ অগ্নি রাশি, এই মেষ হচ্ছে অগ্নি রাশি, এবার সিংহ হচ্ছে অগ্নি রাশি, এই সিংহ আবার ধনু অগ্নি রাশি। এই যোগগুলো যদি অগ্নি রাশিতে ঘটে তাহলে আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে জাতক সাফল্য লাভ করবে। আর একটা দেখাচ্ছি আপনাদের, এটাকে একটু মুছে দিতে হবে, না হলে বোঝা যাবে না। একটু মুছে দিই। ধরুন লগ্ন এখানেই আছে, লগ্ন এখানেই আছে। চন্দ্র যেহেতু চতুর্থপতি, চন্দ্র বসে আছে ধরুন এখানে, চন্দ্র এখানে বসে আছে। চতুর্থপতি যদি আপনার দশমে থাকে, তাই দশমপতি আর একাদশপতি সংযোগ ঘটে গেল, যে কোনো বিষয়ে সংযোগ ঘটে গেল। এইখানে ধরুন আপনার বুধ শুক্র মঙ্গল বসে আছে, বুধ শুক্র মঙ্গল বসে আছে থাকলে কি হয় না, জাতক যে ইঞ্জিনিয়ারিং যোগটা সেটা কিন্তু হয়ে গেল। কীরকম? চতুর্থপতি নবম একাদশে বসে আছে। এইবার ধরুন বৃহস্পতি আবার এইখানে বসে আছে, বৃহস্পতিকে দরকার, কারণ নবমপতি হিসাবে বৃহস্পতিকে দরকার। বৃহস্পতি এখানে বসে আছে, তাহলে বৃহস্পতি আর চন্দ্রের যে সংযোগ ঘটল, নবমপতি কানেকশন হয়ে গেল। শনির সঙ্গে দশমপতি একাদশপতি কানেকশন, এখানে শনি হবে না, শুক্র হবে, লেখার সময় ভুল হয়ে গেছে হয়তো, সেই যোগ হয়ে গেল। তাহলে বুধ শুক্র মঙ্গল চন্দ্র বৃহস্পতি চতুর্থ সঙ্গে নবমপতি, এবং যেহেতু চতুর্থপতি দশম আর একাদশে বসে আছে সেহেতু এর সংযোগ ঘটে গেছে। দশম আর একাদশে নবমপতি সংযোগ ঘটে আছে, নবমপতি চতুর্থে বসে আছে, চতুর্থপতি নবমপতির দৃষ্টিগত কানেকশন হয়েছে। আর যে গ্রহযোগ থাকে সেটাই হচ্ছে
বুধ শুক্র মঙ্গল এই গ্রহযোগের জন্যে, তার সঙ্গে এই চন্দ্র তো আছেই, এই গ্রহের জন্য জাতকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নিয়ে বা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে জাতকে জীবনে সাফল্য লাভ করবে। এবার গ্রহযোগ শুধু এইখানে কেন, যে কোনো জায়গায় ঘটতে পারে, নবম হোক, দশম হোক, একাদশ হোক, হ্যাঁ, চতুর্থে হোক, গ্রহযোগ ঘটতেই হবে। তার সঙ্গে কানেকশনটা কিন্তু এই 4, 9, 10, 11 হতে হবে। সেটা যে কোনো গ্রহই হোক না কেন, যে কোনো ঘরেরই হোক না কেন। লগ্ন মেষ না হয়ে যদি তুলা হতো, তাহলে সেই নবমপতির সঙ্গে আপনার কানেকশন, এই নবমপতি বুধের সঙ্গে কানেকশন করতে হতো, আবার দশমপতি চন্দ্রের সঙ্গে কানেকশন করতে হতো, একাদশপতি রবির সঙ্গে কানেকশন করতে হতো। এরকম কানেকশন করতে হবে বলতে হলে যার জন্ম জাতকের জন্ম ছকে যদি এরকম কানেকশন হয়, তবে সেই সব জাতক ইঞ্জিনিয়ারিংয়ের বিদ্যায় পারদর্শী লাভ করে। এবং আপনাকে যেই কথাগুলো আমি বললাম, সেই কথাগুলোর উপর ভিত্তি করে যদি আপনি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই সব জাতকরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। আমি 10টা ছক দেখেছি, তার মধ্যে যদি শুক্র যদি জীবনে স্ট্রং থাকে, এই শুক্র গ্রহ, আমি বলছি এই শুক্র গ্রহ, আমি অন্য গ্রহের কথা বলছি না, শুক্র গ্রহ এই যদি স্ট্রং থাকে আপনার জন্মছকে, এই শুক্র গ্রহ যদি আত্মকারক গ্রহ হয়, আত্মকারক গ্রহ মানে আত্মকারক গ্রহ কাকে বলে, যা রাশি চক্রে যেই গ্রহ ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে, রাহু কেতু বাদে, সেই শুক্র যদি নবাংশ চক্রে নিজের ঘরে, যেমন এইখানে বৃহস্পতির ঘরে, এখানে এই বিষে এইসব জায়গায় যদি শুক্র থাকে, তাহলে কি হবে না, জাতক জীবনে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং নিয়ে সাফল্য লাভ করবেই করবে। এই জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আমি 10টার মধ্যে 8 জনাকেই দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এরা আইটি ক্ষেত্রে এরা ভীষণ ভালো রেজাল্ট করেছে এবং আইটি ক্ষেত্রে এরা জীবনে সাফল্য লাভ করেছে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হল 9333828747। এই নম্বরে আমার যোগাযোগ নম্বর। আপনারা যদি কোনো সমস্যার সমাধান করতে চান বা যে কোনো বিষয়ে, কর্ম হোক, বিবাহ হোক, অর্থনৈতিক হোক, লেখাপড়া, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। খুব অল্প মূল্যে, অল্প রেমেডি দিয়ে, কম পয়সা জাতকে যাতে শুভ হয় সেই ব্যবস্থা করা হয়। নমস্কার, আজ এই পর্যন্তই।